সবাইকে প্রণাম, নমস্কার। সাপ্তাহিক কথামৃত পাঠের আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি। বলা হয় যে সূক্ষ্মতা দেখার চোখ চাই। জগতে অনেক উপাদান আছে যা আমাদেরকে মন্ত্রমুগ্ধ করে রাখে, ভুলিয়ে রাখে। তো এই যে ভুলে থাকা, ভুলে যে আছি এটা দেখার জন্য চোখ চাই, না হলে প্রবৃত্তির খেলাতে সবাই মেতে থাকে, সবাই নিবৃত্তির খেলাটা জাগে না। যদি সমদর্শনটা, সবচেয়ে বড় কথা আত্মদর্শনটা না ঘটে, এই যে আমাদের মধ্যে প্রবৃত্তির যে খেলা হয়, কোথা থেকে হয়, কেন হয়, কি তার ফল, কিভাবে তার সঙ্গে সহবাস হয়, কিভাবে তার উপর নিয়ন্ত্রণ হয়, এইগুলো জানতে হলে, বুঝতে হলে নিজেকে নিজের বাইরে গিয়ে দেখতে হয়। এটাই সূক্ষ্ম দর্শন, যা আত্মদর্শনের নামান্তর। মানব জন্ম প্রধানতম লক্ষ্য হওয়া উচিত ব্যক্তির, সে হচ্ছে যেন যথার্থ আত্মদর্শন তার হয়। এই মনের মধ্যে আবেগের খেলা, প্রেমের খেলা, ভাবের খেলা, জগতের ভিতরে বিষয়ে আসক্তির খেলা, কামনার খেলা, এই খেলাটা যেন সে বুঝতে পারে। সে যেন নদীর মতো না হয়। নদীর কোনো চয়েস নেই, জল যেদিকে যায় সেদিকেই নদী হয়। কোন পারে যাবে, কার গড় ভাঙবে সে জানে না। কিন্তু ব্যক্তির যেমন এরকম প্রবাহিত জীবন না হয়, ব্যক্তি যেন সচেতন থাকে, সে যেন বাছাই করতে পারে, সে যেন চয়েস করতে পারে। এইসব বিষয়ে রামকৃষ্ণদেব ঠাকুরও বারে বারে আমাদেরকে দৃষ্টি আকর্ষণ করছেন, যেন দেখার চোখ জাগে। তো এই প্রারম্ভিক আলোচনা দিয়ে চলুন আজকে আমাদের কথামৃতের পর্ব সংখ্যা ৭৫ শুরু করছি। ঠাকুর অনেক বক্তবৃন্দ নিয়ে বসেছিলেন, নানান রকম কথা হচ্ছিল। কয়েকজন ভক্ত বেরিয়ে গেলেন, সন্দেহ হয়ে এসছে। আবার কোন্নগর থেকে বিভিন্ন ভক্ত এসেছিলেন, তার মধ্যে একজন সাধক ভক্ত ছিলেন। তো তিনি যখন চলে গেলেন, বাকি যারা অবশিষ্ট ভক্ত ছিল, নরেন্দ্র, ভবনাথ, মুখুজ্জে, দুই মুখুজ্জে ছিল এখানে, দুই ভাই, তারা ওই সাধকটির বিষয়ে নানান কথা বলছে। তার মধ্যে ভবনাথ হাসতে হাসতে বলছে, কিরম যেন লোক, মানে ওই লোকটি সম্পর্কে বলছে, কেমন যেন। ওই যে তর্কাতর্কি করছিল গেল দিনকে আমরা আলোচনা করলাম। তো রামকৃষ্ণ ঠাকুর বলছেন তখন যে তমগুণী ভক্ত। ভবনাথ বলছে তাহলে কি হবে, শ্লোকগুলো কিন্তু খুব ভালো বলতে পারে। বিভিন্ন শাস্ত্রের যে শ্লোক আছে সেগুলো সে গড় গড় করে বলতে পারে। যে শ্লোক জানে না, শাস্ত্র জানে না, তার কাছে সেসব বিষয় খুব মুগ্ধকর বিষয়। বলে বাবা কি শাস্ত্র জ্ঞান, জটাজট জটাজট শ্লোক বলে দিচ্ছে। এখন হতে পারে যিনি শ্লোক বলছেন তার শাস্ত্রজ্ঞান থাকতেও পারে, কিন্তু আত্ম উপলব্ধি, সেই বিষয়ের গভীরতা যদি না থাকে, ব্যবহারিক লাভ যদি কর্তা তুলতে না পারে, তাহলে শুধু গড়গড় করে শ্লোক বলাতে কিছু যায় আসে না। এটা অন্যকে মুগ্ধ করারই চেষ্টা মাত্র। তো ঠাকুর বলছেন, ওই একটা কথা বললো না যে তমগুণী ভক্ত, তো ঠাকুর তার একটা ব্যাখ্যা করছেন। বলছেন, আমি একবার একজনকে বলেছিলাম ও তো রজগুণী সাধু, ওকে আর সিধে টিধে দেওয়া কেন? তখন পাশে থেকে আরেকজন সাধু আমায় মানে বুঝিয়ে দিলেন যে অমন কথা বলো না, সাধুদেরও তিনটে প্রকার হয়, সত্যগুণী, রজগুণী, তমগুণী। কেউ কেউ আছে সাধু কিন্তু তমগুণেই থাকে, তার ভীষণ রাগ, অহংকার এসব তার ভিতরে আছে, কিন্তু সাধু। আবার কেউ রজগুণী সাধু, কেউ আবার সত্যগুণী সাধু। তো আছে তিন রকমই। তো তুমি রজগুণী বলে, তমগুণী বলে তার ব্যাপারে বিধিনিষেধ করো না। হতে পারে এই তমগুণী একদিন রজগুণী হবে, রজগুণ থেকে সত্যগুণে যাবে, তো বিধি নিষেধ চলে না। তো ঠাকুর বলছেন যে সেদিন থেকে আমি সব রকম সাধুকেই মানি। আমার কাছে সাধু মানেই সংসার থেকেই তো একটা কাজ তো সে করে ফেলেছে, এরপরে বাকিটা তার যেমন যেমন হয়।
তো নরেন্দ্র হাসতে হাসতে বলছেন, ঠিকই বলেছেন, শুধু কি হাতি নারায়ণ, ছোট্ট যে ইঁদুর সেও তো নারায়ণ। তো রজগুণী সাধুই কি সাধু, তমগুণীরা কি সাধু নয়? তমগুণী সাধুও সাধু। একটা ছোট্ট যে মুশিক, সাপ যে ফনা তোলে মানুষে কামড়াতে আসে, সেও নারায়ণ। আবার হাতিটাও নারায়ণ, সবেতেই নারায়ণ আছে। তো রামকৃষ্ণদেব ঠাকুরও হাসছেন, হাসতে হাসতে বলছেন, তিনি বিদ্যা আর অবিদ্যা রূপে লীলা করছেন। দুয়েকেই আমি প্রণাম করি, মানে বুঝে নিতে হয় দুটোকে, বিদ্যারূপে তিনি আর অবিদ্যারূপে অন্য কেউ না। অবিদ্যাতেও তিনি, অজ্ঞানও তিনি, জ্ঞানও তিনি, কারণ কোনো কিছুই তার বাইরে নয়। মন্দতাও তিনি, সাধুতাও তিনি। তো ঠাকুর আবার বলছেন, বলে ভাগ্যবানের ঘরে তিনি লক্ষ্মী, আর হতভাগার ঘরে তিনি অলক্ষ্মী। অলক্ষ্মী মানে লক্ষ্মীর বিপরীত না, লক্ষ্মী অলক্ষ্মী হয়েছে। ঠাকুর আবার বলছেন, এটা কি বিষ্ণু পুরাণে আছে? আপনি বলছেন চণ্ডীতে আছে। যিনি লক্ষ্মী তাই আবার অলক্ষ্মী হয়েছে। মুদ্রার এক পিঠে যা থাকে, অপর পিঠে আরে কিছু থাকে বটে, কিন্তু একই তো মুদ্রা, ব্যাপারটা যেন তাই। যিনি পুরুষ তিনি প্রকৃতি রূপে প্রকাশিত, কোনো ভেদ নেই, ভেদ করা যাবে না। তো এই বিষয়ে আবার বলছেন, বলে একবার শ্রীমতী রাধার খুব মান হলো কৃষ্ণের সঙ্গে। তো বাকি সখীরা তখন বলছে, শ্রীমতী এর অর্থ কি? তোমার তো অহংকার তুমি দেখালে। তো শ্রীমতী আবার বলছে, বলে এ অহংকার তারই অহংকার, তার গর্বে গর্বিনী হয়েই অহংকার, তাকে ভালোবেসেছি বলেই অহংকার। এরকম, মানে অহংকারও তাই, যদি মন্দ কিছু হয় তাও তারই। তো ঠাকুর এবার হরিনাম মাহাত্ম্যের কথা বলছেন, যে হরি অর্থাৎ হরণ করেন যিনি, পাপ হরণ করেন, দুঃখ দুর্দশা গ্লানি জ্বালা ত্রিতাপ জ্বালা এগুলো হরণ করেন, তাই তো হরি। তো বলছেন, এই যে হরিনাম, হরিনামের প্রচারটা কে করলেন সবচেয়ে বেশি করে? চৈতন্যদেব, ঠিক আছে, নামের প্রতিষ্ঠা দিলেন যে নাম করো। তো এখন ঠাকুর বলছেন, চৈতন্যদেব এত বড় পণ্ডিত, এত শাস্ত্র জানা, অবতার স্বরূপ, কলির অবতার বলা হয়, সে যেমনই হোক, তো এত যিনি মানে প্রতিষ্ঠিত, তিনি যখন বলেছেন যে হরি নামেই মানে কলিকালে একমাত্র মুক্তির উপায়, তাহলে নিশ্চয়ই ঠিক তাই হবে। কারণ কি, মানে আমি তুমি বললে সেই বিষয়ে গুরুত্ব হয়তো থাকে না, কিন্তু যে উৎকৃষ্ট যে শ্রেষ্ঠ সে যদি বলে তাহলে তার একটা আলাদা গুরুত্ব থাকে। অনেক সময় হয় না, ক্লাসের ফার্স্ট বয় যা লিখে, যেভাবে লিখে, বাকিরা বলছে আরে ও যখন লিখেছে, এই লিখে তো প্রমাণ আছে, ও তো 100% মার্কস পায়, তাহলে নিশ্চয়ই এটা খুব ঠিক আছে, কোনো ভুল নেই। তো ঠাকুর তো আবার ইয়ার্কির মাস্টার, তিনি বলছেন, বলে একবার এরম হয়েছে, রাজার বাড়িতে চাষারা নেমন্তন্ন খেতে গেছে, গ্রামের চাষাদেরকে রাজা নেমন্তন্ন করে খাওয়াচ্ছে। তো নানান পদ খাওয়াচ্ছে, খাওয়াতে খাওয়াতে একবার আমরার অম্বল মানে আমরার টক দেয়া হলো, মানে দেয়া হলো না, জিজ্ঞেস করা হলো। অম্বল মানে টক আর কি, চাটনি টক। তো বলছে, তখন ওই যে যারা খাওয়াচ্ছেন পরিবেশন করছেন তারা জিজ্ঞেস করছে, কি বলো তোমরা কি আমরার অম্বল খাবে? তো এখন চাষারা বলছে, বলে আমাদের আগে তো বাবুরা খেয়ে গেলেন, বাবুরা যদি খেয়ে থাকেন আমাদের খেতে কোনো অসুবিধা নেই। নিজে তো বলতে পারছো না, বলে বাবুরা যদি খেয়ে থাকেন, তাদের যদি অরুচি না হয়, তাহলে আমাদের আর আপত্তি করার কি আছে। তো ওই যেমন ক্লাসের ফার্স্ট বইয়ের মতো, ও যদি ভুলও লেখে তাও মানে সবাই বলবে না না, ও যখন লিখেছে নিশ্চয়ই ব্যাপারটা ঠিক, অনেকটা এরকম। বলে বাবুরা যদি খেয়ে থাকে তাহলে অম্বলের আচার আমরাও খেতে পারবো, আমাদের কোনো আপত্তি নেই। তো এই কথাটাই ঠাকুর বলছেন, বলে
এসে বললে সে ব্যাপারটা আলাদা। যখন চৈতন্যদেব বলছেন হরিনামেই মুক্তি, তাহলে নিশ্চয়ই ব্যাপারটা ঠিকই আছে। অনেক সময় আমরা না বুঝেও সমালোচনা করি। তো গুরুর সম্মান বা মান্যতা এই জায়গাতে, যে গুরুকে সম্মান করছি বা মান্যতা করছি এই কারণে যে তিনি যা বলেন আর করেন তা নিশ্চয়ই অনর্থক বা অনুদ্দেশ্য নয়, কোথাও না কোথাও তার একটা উদ্দেশ্য আছে এবং সেই উদ্দেশ্যটা ঠিক। হ্যাঁ, তো এই যে মান্যতা থেকেই সম্মান আর শ্রদ্ধাটা আসে, যে তিনি যা করেছেন, তিনি যা বলেছেন, ঠিক আছে, আমি তা মেনে নিচ্ছি, কোনো অসুবিধা নেই। কারণ উৎকৃষ্টতাকে, শ্রেষ্ঠতাকে যে প্রথম উঠেছে, যে উচ্চ আসনে বসেছে, তাকে আমরা সম্মান দিচ্ছি, এরকম। তো বিতর্ক কার করা সাজে? শিয়ানে সমানে সমানে। এক গুরু আরেক গুরু সমালোচনা করতে পারে, কারণ তিনি বোঝেন যে ভুল হচ্ছে ওর। কিন্তু যিনি শিষ্যত্ব নিয়েছেন তিনি পারেন না। তাকে মান্যতা দিয়েই চলতে হবে। গুরুকে মান্যতা দিলেই তার এগিয়ে যাওয়া সম্ভব, না হলে সম্ভব না। কিন্তু সেই মান্যতা দিয়ে এগিয়ে যেতে যেতে কোনো একদিন হয়তো এমন জায়গা আসতে পারে যখন গুরুর বিরোধিতাও তিনি করতে পারেন। কিন্তু সেই জায়গাটা আসার আগেই আমার এটা পছন্দ নয়, উনি করেন, এরম বলা উচিত নয়। ঠিক আছে? তাহলে সেই শিষ্যত্ব থাকে না। গুরু তার সমালোচনা করলে শিষ্যত্ব থাকে না। তাহলে তুমি অন্য কারো কাছে যাও ভাই। তুমি যখন তার সমালোচনাই করছো, তাহলে তোমার শিষ্যত্ব আর এখানে নেই, তুমি এবার অন্য গুরু ধরো। ব্যাপারটা হচ্ছে এরকম। তো ঠাকুর ওই শিবনাথ শাস্ত্রীকে বলছেন আর কি, বলে একবার শিবনাথ শাস্ত্রীর ব্যাপারে বলছেন মুখুজ্জদের। মুখুজ্জ হচ্ছে দুই ভাই, হ্যাঁ, প্রিয় মুখুজ্জে আর কি নাম, একজন আছে কি সুরেন্দ্র মুখুজ্জে, দুই ভাই আসে আর কি ঠাকুরের কাছে। তো তারা গাড়ি নিয়ে আসে, অবস্থাপন্ন ঘরের ছেলে। তো ঠাকুর ওদেরকে বলছেন যে তোমাদের গাড়িতে একবার প্রিয় নাথকে দেখতে যাব। মুখুজ্জে বলছে হ্যাঁ যাবেন, কোনো অসুবিধা নেই, একদিন নিশ্চয়ই যাবেন। তো এর মধ্যে মহেন্দ্র মুখুজ্জে বলছে যে ঠাকুর আমি কদিন কিন্তু আসতে পারবো না, কারণ আমি তীর্থযাত্রায় যাব। ঠাকুর হাসতে হাসতে বলছেন সে কি গো, সবে না আসা যাওয়া শুরু করলে, প্রেমের অঙ্কুর মাত্র গজালো, গাছ হবে, ফুল হবে, ফল হবে, তোমার সঙ্গে তো বেশ কথাবার্তা চলছিল, মাঝখানে আবার রণে ভঙ্গ দিচ্ছ কেন? তো বলছে না ঠাকুর, মনটা খুব ইচ্ছে করছে একবার ঘুরে আসি, ঘুরে আমি শীঘ্রই আবার চলে আসবো। এইসব কথাবার্তা হচ্ছে। তো সেদিনকে বিকেলবেলা 5টা বেজে গেছে। তো ঠাকুরের সঙ্গে কথাবার্তা শেষ করে অন্যান্য ভক্তরা বাগানে, মন্দিরে এদিক ওদিক ঘোরাঘুরি করেন। তারপরে গঙ্গার ঘাটে গিয়ে বসেন কিছু সময়ের জন্য, যা হয় আর কি, একটুখানি হালকা লাইট এন্টারটেনমেন্টের মতো ব্যাপার। তো যখন সন্ধে হলো, নরেন্দ্র যারা ছিল, আরো কিছু ভক্ত ছিল, তারা প্রণাম করে বিদায় নিচ্ছেন। ঠাকুর নিজের ঘরে এসে জগৎমাতার নাম ও চিন্তা করছেন, ঈশ্বরের কথা ভাবা, ঈশ্বরের কথা চিন্তা করা, শুধু বলাই তো নয়, তিনি সেসব বিষয়ে ভাবতেও থাকেন, মগ্ন হয়ে ভাবেন। তো খবর আইলো যে পাশেই বাগান বাড়িতে যদু মল্লিক এসছে, মানে ওই দক্ষিণেশ্বরের পাশেই যদু মল্লিকের বাগান বাড়ি, তিনি এসছেন বাগানে। তো তিনি খবর পাঠিয়েছেন ঠাকুর যেন যান ওনার ওখানে। তো ঠাকুর বেরোবেন করছেন, এমন সময় অদর সেন এসে উপস্থিত। অদর সেন কলকাতায় ওই যে ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিল, ইসের জন্য ওই কি বলে এটা, পুরসভার প্রদানের জন্য আবেদন করবে, এরকম একটা ব্যাপার স্যাপার ছিল। তো তিনি এসে উপস্থিত হয়েছেন, এসে ঠাকুরকে প্রণাম করছেন। তো ঠাকুর তো বেরোবেন, হ্যাঁ। তো ঠাকুর বলছেন যে যদু মল্লিকের ওখানে যাব। লাটুকে বলছেন লন্ঠনটা জ্বালা, চল একবার আমার সঙ্গে। লাটুকে নিয়ে যখন যাচ্ছেন, মাস্টারমশাইকে বলছেন যে তুমি যখন এসছো, আজকে নারায়ণকে আনলে না কেন, মানে আরেকজন ভক্তের কথা বলছে। তো মাস্টারমশাই বলছে তাহলে আমি কি করব, আপনি তো বেরিয়ে যাচ্ছেন, আমি যাব আপনার সঙ্গে? বলছে তুমি যাবে, ওখানে দেখো আবার অদর এসে বসে আছে, একা একা বসে থাকবে, কি করবে, চলো না আমার সঙ্গেই চলো। তো মাস্টারমশাই আবার ওনার সঙ্গ নিলেন। যেতে যেতে আবার সেই মুখুজ্জে ব্রাদার, হ্যাঁ, প্রিয় মুখুজ্জে, সুরেন্দ্র মুখুজ্জে, তারা আবার দাঁড়িয়েছিল। তো বলছেন ঠাকুর কোথায় যাচ্ছেন?
বলে তোমরাও কি যাবে? তা চলো, তোমরাও চলো। হ্যাঁ, তাহলে কি হবে, বেশি লোক নিয়ে গেলে ওখানে বেশিক্ষণ বসতে হবে না। ঠাকুর বলছেন তোমাদের নিয়ে যাই, তোমরা তো একটু বাদেই বেরোনোর চিন্তা করবে, তো তোমাদের সঙ্গে সঙ্গে আমিও বেরিয়ে আসতে পারবো, নাহলে আমার অনেকক্ষণ বসে থাকতে হবে। যদুবাবু হয়তো ছাড়বে না, বলবে বসো বসো, এই গল্প সেই গল্প, নানান কথা হয় না অনেক সময়। বাড়ির বাচ্চাটাকে নিয়ে যায় ছল করে, ও যন্ত্রণা করবে আর আমি ওখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে আসবো। একা গেলে তো বসিয়ে রাখবে, বলে বসো, কি হয়েছে, চা খাও, বসো, আর কি খাবে বলো, এই করো সেই করো, গল্প করার জন্য আটকে রাখবে, এরকম আর কি। হ্যাঁ, না উনি যাচ্ছেন না, অধর সেন ওখানে বসে আছেন, মন্দিরে বসে আছেন। ঠাকুর তখন এই এদের সঙ্গে বেরিয়ে গেলেন। তো যদু মল্লিকের বৈঠকখানা বেশ বড়, ঠিক আছে, সুসজ্জিত বৈঠকখানা, অবস্থাপন্ন লোক, যেহেতু বাগান বাড়ি আছে। আর যদু মল্লিক লোকটা আবার খুব ভালো, মানে খুব আনন্দে থাকে সবসময়। পয়সা আছে বটে, কিন্তু মানে মনে খুব আনন্দ আছে, মানুষকে সম্মান শ্রদ্ধা ভালোবাসা সব আছে। তো তিনি তার পরিবারের যত ছোট ছোট ছেলে আছে, নাতি নাতি পুত্র, এই ভাতুষপুত্র, অনেক সময় থাকে না বাচ্চাদের অনেক, সেমন সব বাচ্চা কাচ্চাদের নিয়ে বসে আছেন। গেলেন দা অধরবাবু, সারাদিন অফিস টফিস করে এসছেন, উনি ওখানেই বসলেন। হ্যাঁ, সবাইকে নিয়ে তো যাওয়া যায় না। হ্যাঁ, কিছুক্ষণের জন্য গেলেন, জানেন ফিরে আসবেন, তাই জন্য অধরবাবু ওখানেই বসেছিলেন। তো সেই যে যদুবাবু, তার পরিবারের যত ছোট ছোট বাচ্চা কাচ্চা আছে সবাইকে নিয়ে, অনেক সময় থাকে পরিবারে অনেক বড় সদস্য, বাচ্চাদের সাথে খুব সময় কাটায়, ওদের নিয়ে এই গল্প সেই গল্প, আদর করা, অনেক রকম ব্যাপার থাকে। এবং তার কয়েকজন বন্ধুও সেখানে উপস্থিত ছিলেন যদুবাবু। তো তারা সবাই মিলে সেই বাচ্চা কাচ্চা নিয়ে খুব হাসি আনন্দ ঠাট্টা আর কি, খুব সুন্দর চলছে। আর যখন রামকৃষ্ণদেব ঠাকুর সেখানে গিয়ে পৌঁছলেন, ঠাকুরের সঙ্গে এত সুন্দর ব্যবহার আর এত আন্তরিক কথা বলতে লাগলেন, এই গল্প সেই গল্প বলতে লাগলেন, যে যেন মানে অনেক দিনের ভাব দেখেই বোঝা যায়। হ্যাঁ, আপনজন, আলাদা করে সম্মান দেওয়ার ব্যাপার নেই, যেন এত আপন, খুব কথা শুনেই বোঝা যাচ্ছে। তো যদুবাবু গৌরাঙ্গ ভক্ত, তো তিনি স্টার থিয়েটারে ওই চৈতন্য লীলা দেখতে গিয়েছিলেন। তো ঠাকুরের কাছে সেই গল্প বলছেন যে নতুন পাঠ হয়েছে, দুঃখিত, তো অভিনয়টা খুব সুন্দর হয়েছে, খুব চমৎকার অভিনয় হয়েছে, তো সেই গল্প করছেন। তো ঠাকুরও খুব হেসে হেসে ওদের সাথে কথা বলছেন। আর এই যে সে বাচ্চারা, ঠাকুরও তো বলা, হ্যাঁ, ওই কথা বলছে যদুবাবুর সঙ্গে, ঠাকুর আবার বাচ্চাদের সঙ্গে ওই আর কি করছে, কেউকে খোঁচাচ্ছে, কারো হাত ধরে হাত বুলিয়ে দিচ্ছে, এরকম মানে চলছে ওদের সাথে। ঠাকুর যেন পুরো মিশে গেল, এরকম চলছে। তো কথা প্রসঙ্গে অধরের প্রসঙ্গ আসলো। হ্যাঁ, ঠাকুর বলছিলেন অধরের 300 টাকা মাইনে, ও তো এখন ওই ডেপুটি ম্যাজিস্ট্রেট থেকে পৌরসভার কর্তা হতে চায়। হ্যাঁ, তো এবার ওই যদুবাবু অবস্থাপন্ন লোক, তো উনিও জানেন বিষয়টা, বলছে তাতে আর দোষ কি আছে, অসুবিধা কি আছে, অধরের যা বয়স এখনো ওর মানে হওয়ার সুযোগ আছে, হতে পারবে, ঠিক আছে। এই বিভিন্ন কথাবার্তা হচ্ছে। তো ঠাকুর এবার গান গাইছেন, গৌরাঙ্গের গানের চলে, আমার গৌর নাচে নাচে সংকীর্তনে শ্রীবাস অঙ্গনে ভক্তগণ সঙ্গে, এই গান গাইছেন। তো গান যখন সমাপ্ত হলো, ওই যে দুই ভাইকে নিয়ে গেছিল মুখুজ্জে, ওরা দুজন আস্তে আস্তে বেরিয়ে গেল। তো ঠাকুর দেখছেন যে ওরা যখন উঠে গেছে, এখন যেহেতু বলেই এসেছিলেন প্ল্যান প্রোগ্রাম করে, এবার উনিও বলছেন যে আমিও তাহলে এবার উঠি। কিন্তু এতক্ষণ কথা বলছেন, কোথাও যেন একটা ভাবস্থ ভাব এসে গেছিল ঠাকুরের, যে উঠে দাঁড়িয়েছেন সঙ্গে সঙ্গে সমাধিস্থ দাঁড়িয়ে গেছেন, স্থির, কোনো নেই, ঠিক আছে। তো সেই অবস্থায় যখন এইরকম অবস্থা দাঁড়িয়ে গেছেন, তো এই বিষয়গুলো ওই বাড়ির লোকেরা এটা খুব জানে যে ঠাকুরের এরকম হয়। তখন সেখানে একজন দারোয়ান ছিল, সে এসে ওই অবস্থায় তাকে পাখা করতে লাগলো, হাওয়া করতে লাগলো, পাখার হাওয়া করতে লাগলো, বড় বড় হাত পাখা দিয়ে পাখার হাওয়া করতে লাগলো। আর ওই বাড়ির যিনি সরকার আছেন, সরকার মানে আছে যিনি হিসেবপত্র রাখেন, অবস্থাপন্ন বাড়ি, তো তিনি এসে সেই অবস্থাতেই ঠাকুরকে প্রণাম করলেন। তো ঠাকুর প্রণাম করার পর ঠাকুরের আবার খানিকটা চেতনা ফিরে এলো, পায়ে স্পর্শ করেছে তো খানিকটা চেতনা ফিরে এলো। তো উনি আবার নারায়ণ নারায়ণ বলে আস্তে আস্তে প্রকৃতিস্থ হয়ে ধীরে ধীরে এবার মানে ফটকের কাছে, ফটক মানে হচ্ছে মেইন দরজা, সেখানে কাছে যাচ্ছেন। তো সেখানে গিয়ে মুখুজ্জদের বলছেন তোমরা যাওনি তো,
বলছে না না আপনার জন্যই অপেক্ষা করছি। তো সবাই মিলে আবার তখন ওনারা ওই কালী মন্দিরে ফিরে গেলেন এবং ঠাকুরকে হচ্ছে মা কালীর মন্দিরে মাকে দর্শন করার জন্য প্রবেশ করলেন। তো এবার ফিরে এসে বসে আছেন, এবার অধর আছে, অধরের সঙ্গে নানান বিষয়ে কথা হচ্ছে। অধর তো ছিল, ঠাকুরের সঙ্গে দেখা করতে গেছে। এরা কিছু ভক্ত আছে যারা রাত বিরেত ওখানে থাকতো, 10টা অবধি থাকতো, পরে বাড়ি ফিরতো, এরকম ব্যাপার স্যাপার ছিল আর কি। তো এখন ঠাকুর অধরকে যখন পেয়েছেন তখন রাখালের বিষয়ে কথা বলছেন। রাখাল এই সময়ের মধ্যে বৃন্দাবনে গেছিল বলরামের সঙ্গে। তো প্রথম খুব পত্র লিখছিল ঠাকুরকে, মাস্টারমশাইকে বিভিন্ন পত্র লিখেছে। তো এর মধ্যে খবর এসছে যে অধরের কি হচ্ছে জ্বর এসছে। তো অধর না সরি রাখালের জ্বর এসছে। তো ঠাকুর বরাবর রাখালের প্রতি খুব দুর্বল। তো ঠাকুর মানে অধরের জ্বর এসছে এই কথা শুনে বালকের মতো কান্না করছিলেন অধরের কাছে। হ্যাঁ, রাখালের জ্বর এসছে, কি হবে ওখানে, কে দেখবে, কি বিষয় আসে, এরম ভাব। ঠিক আছে। তো এর মধ্যে মাস্টারমশাইকে দিয়ে আবার উনি চিঠি লিখে পাঠিয়েছে, কিন্তু সেই চিঠির জবাব এখনো পান নাই। তাই তার মনের মধ্যে একটা ভীষণ রকম অস্থিরতা। তো অধর বলছে আপনি চিন্তা করবেন না, নিশ্চয়ই তার ডাক মারফত এটা উত্তর আসবে, আর না হলে আবার চিঠি পাঠাবো, কি আছে, অসুবিধা কি আছে, খোঁজ খবর নেওয়ার জন্য লোকও পাঠাতে পারি, অত চিন্তার বিষয় নেই। তো কথায় কথায় নানান কথা হচ্ছে। এখন চৈতন্য লীলা দেখতে যাবেন, সেসব কথা হচ্ছিল, ওই কথা হয়ে এলো কিছুক্ষণ আগে। এবার কথা প্রসঙ্গে ওই বাগান বাড়ির কথা যখন উঠছে, এমন সময় যদুর কথা উঠলো। আরেকজন আছে যদু ভক্ত, আপনাদের মনে আছে কিনা, মো সাহেব নিয়ে চলে। ওনার কয়েকজন মো সাহেব আছে, তাল দেওয়ার লোক, তাদের সঙ্গে চলে। কিন্তু হলে কি হবে, যদু আবার খুব হিসাবি। মো সাহেবরা সবসময় ভাবে এই বুঝি যদুর পকেট থেকে কিছু বেরিয়ে আসবে। যদু মল্লিক, হ্যাঁ যদু মল্লিক। এই যে এখানে গেছিলেন যদু মল্লিকের বাড়িতেই। হ্যাঁ, কিন্তু যদু মল্লিকের আবার ইসেও আছে, মানে তার কিছু মন্দ দিকও আছে। ওই যে বললো না মো সাহেব নিয়ে বসে থাকে। হ্যাঁ, তো আবার যখন এই মানে কথা হচ্ছে, তো রামকৃষ্ণদেব বাবা হাসতে হাসতে বলছেন যদু মল্লিকের আবার একটা জিনিস আছে যে হিসেবি খুব, মানে যদু মল্লিক একটা যেটা ছিল হিসেবি। হ্যাঁ, গাড়ি রাখে, গাড়ির মানে ইসে কি ছিল, ওই যে মানে ঘোড়াগুলোকে সব দুর্বল ঘোড়া রাখে যাতে বেশি খাওয়াতে না হয়, পারে তো পায়ে হেঁটেই মানে যাতায়াত করে, ঘোড়ার গাড়ি যাতে ব্যবহার করতে না, এরকম ব্যাপারগুলো আগে আমরা পড়েছি, বিভিন্ন রকম ছিল। হ্যাঁ, এখন ওই যে যখন চৈতন্য লীলার কথা হচ্ছে, তো যদু মল্লিক তখন কথা প্রসঙ্গে বলেছিল, বলে আমার সঙ্গে যাবেন চৈতন্য লীলা দেখতে, 1 টাকার টিকিট আছে, ওইখান থেকে খুব ভালো দেখা যায়, মানে টিকিটের খরচা কম কিন্তু দেখা যায় ভালো। হিসাব লোক কি করে, মানে কত কম খরচে কত সুবিধা বেশি পাবে সেই চিন্তা করে। তো বলছে যে চৈতন্য লীলা দেখতে গেলে আমার সঙ্গে যাবেন, 1 টাকার টিকিটে আমি আপনাকে ভালো করে সামনে থেকে দেখিয়ে দেবো। তো এখন ঠাকুর আবার বলছেন এ যা হিসেবি, একবার আমাদেরকে পেনিটি নিয়ে যাবে বলেছিল। তো গঙ্গার ঘাটে গিয়ে বলছে, বলে ভাড়ার নৌকায় ওঠো এক এক করে। ভাড়ার নৌকাতে পয়সা কম, তো জনপ্রতি হিসাবে পয়সা, আর রিজার্ভ করলে তো অনেকটা খরচা বেশি হবে, তো সবাই ভাড়ার নৌকাতে এক এক করে ওঠো। তো ঠাকুর এই বলতে বলতে আবার হাসছেন। পয়সা আছে কিন্তু তারপরে এই অবস্থা আরো আছে। বলছেন যে আগে ঈশ্বরের কথা টথা খুব শুনতো, ওর কাছে একজন ভক্ত যাতায়াত করতো, তখন দেখতাম বেশ সদাচরণ, কিন্তু ওই যে কতগুলো মোসাহেব জুটেছে, হ্যাঁ, এই জন্য মানে ওর মানে সেই মনোযোগটা ওখান থেকে সরে গেছে। বলে হিসেবে কি যেমন তেমন হিসেবে, মানে একবার কোথায় যাবে বলে বলা হলো, যদু মল্লিকও যাবে, বলে হ্যাঁ ঠিক আছে যাবো। তো যেই বলেছে যাবো, সঙ্গে সঙ্গে আবার জিজ্ঞেস করছে, বলে খরচা কত হবে, ভাড়া কত লাগবে এটা বলুন। বলে তোমারও তো চিন্তা করে লাভ নেই, তুমি 2.5 টাকা দিও, এই মানে ঠাকুর বলেছিলেন আর কি। ও মা, সেই হিসেব করে সে 2.5 টাকাই দিল, মানে বেশি পড়লো কম পড়লো সেসবের ব্যাপার নেই, বলেছে 2.5 টাকা, তুমি 2.5 টাকা হিসাব করে এসছে, বলে আমি তো জানি 2.5 টাকাই দিয়েছে, বেশির কোনো জায়গা নেই, এরকম ব্যাপার। বলে
যদু মল্লিকের এই যে মানে দক্ষিণেশ্বর মন্দিরের লাগোয়া বাগান বাড়ি, এইখানে দক্ষিণেশ্বর মন্দিরে মানে মন্দির থেকে দূরে পায়খানা তৈরি হচ্ছে। এখন পাশে ওর বাগান বাড়ি, ওর আপত্তি, বলে না এখানে করা যাবে না, অন্য কোথাও করো। বলে বক্তব্য সব ঠিক আছে, আবার এইসব জায়গা তো করা করি। তো থাকে কিছু লোক, জগতের বিষয়ে এরকম মানে কোনো ছাড় নেই, এই বিষয়ের ক্ষেত্রে কোনো ছাড় নেই, এরকম লোকও আছে। তো সেদিনের মতো কথা গল্প শেষ। আরেক দিনের কথা, শুক্রবার 19শে সেপ্টেম্বর 1884 খ্রিস্টাব্দে যা হয়, রামকৃষ্ণদেব ঠাকুর দক্ষিণেশ্বর কালী মন্দিরে তার পূর্ব পরিচিত ঘরে সকল ভক্ত সঙ্গে বসে আছেন। অনেকেই এসছে সেদিনকে, আবার মহালয়া, তার মানে কি সেপ্টেম্বর মাস যেহেতু মহালয়া, তার কিছুদিন পরেই পুজো, ভাদ্র অমাবস্যা সেদিনকে। তো শ্রীযুক্ত মহেন্দ্র মুখোপাধ্যায়, তার বাধা শ্রীযুক্ত প্রিয় মুখোপাধ্যায়, মাস্টার বাবুরাম, হরিশ, কিশোরী, লাটু, আরো অনেক ভক্তবৃন্দ সেখানে এসছেন। হাজরা এসছে, বারান্দায় বসে আছে, অনেকের সঙ্গে কথা হচ্ছে। তো সেই সময় ঠাকুর মহেন্দ্র ভাইদের সঙ্গে ক্যাপ্টেনের ব্যাপারে কথা বলছেন। ক্যাপ্টেন বলে একটা যে ছেলে ছিল, তার ব্যাপারে কথা বলছেন। বলছে একবার ক্যাপ্টেনের বাড়ি গেছিলাম, ফিরতে ফিরতে অনেক রাত হয়েছিল, কিন্তু যতক্ষণ ছিলাম ওর বাড়িতে মানে কত ভালো কিছু দেখলাম। ক্যাপ্টেনের এত সুন্দর স্বভাব, কি ভক্তি, একটা ছোট কাপড় পরে আরতি করে, আর একবার 3 প্রদীপওয়ালা বাতি দিয়ে আরতি করে, একবার 1 প্রদীপওয়ালা বাতি দিয়ে আরতি করে, আরেকবার কর্পূরের আরতি করে, মানে খুব সুন্দর আরতি করে। আর সেই সময় কারোর সঙ্গে কোনো কথা হয় না। আমি গিয়ে ঢুকেছি, আমাকে ইশারা করে বসতে বললো, কিন্তু কোনো কথা নেই, যেহেতু পূজা হচ্ছে। আর পুজোর সময় মানে চোখ এত বড় বড় হয়ে যায়, মনে হয় যেন চোখে বলতা কামড় দিয়েছে, চোখ এত বড় বড় লাল হয়ে যায়, মানে পুজো করতে করতে এমন ভাবে, এতটা মন দিয়ে মানে একাগ্র হয়ে পুজো করে যে অন্য কিছুতে মন নেই এরকম। এদিকে গান গাইতে পারে না, কিন্তু স্তব পাঠ খুব সুন্দর করে করে। আর মাতৃপিতৃ ভক্তি খুব মানে ভীষণ। যখন মায়ের কাছে বসে, মাকে আসনে বসে নিচে বসে সে, এত ভক্তি। তারপরে বলছে যে তার বাবাও খুব ভক্ত মানুষ, সে হচ্ছে ইংরেজদের বড় হাওলাদার, পুলিশ আর কি, হাওলাদার, তখন হাওলাদার বলা হতো আর কি। তার বাবা ইংরেজদের বড় হাওলাদার, এবং সে যুদ্ধ করতো বন্দুক হাতে। কিন্তু হলে কি হবে, এক হাতে বন্দুক, আরেক হাতে শিব নিয়ে যুদ্ধক্ষেত্রে যেত। এক হাতে বন্দুক নিয়ে যেত, আরেক হাতে শিব থাকতো তার ধরা। আবার একবার শিব ঘুরেছে খানসামা শিব, মানে শিবকে খানসামার পোশাক পরিয়ে শিব ঘুরে দিয়েছে, বলে শিবই যুদ্ধ করছে এরকম ভাব। আর প্রতিদিন শিব পূজা না করে সে জল খাবার খায় না। অবস্থাপন্ন মানে ঘরের লোক তারা, 6000 টাকা মাইনে বছরে, মানে 500 টাকা প্রতি মাসে, মানে তাদের হয়, মানে সেই ইংরেজ খানসামা হাওলাদারের মাইনে হয়। আর এই যে ক্যাপ্টেন প্রায় কাশিতে মাকে পাঠায়, এবং 12-13 জন লোককে সঙ্গে দেয় মায়ের সেবা করবে বলে। অনেক খরচা। বেদান্ত, গীতা, ভাগবত ক্যাপ্টেনের একদম কণ্ঠস্থ। তো সে এককালে হঠযোগ করেছিল, তাই আমার যখন সমাধি হয়, তো সেই সমাধির ব্যাপারটা খানিকটা বোঝে বলে সবসময় যখন আমার সমাধি হয় আমার মাথায় হাত বুলিয়ে দিতে থাকে, এরম ব্যাপার। আর ক্যাপ্টেনের যে বউ, তার অবশ্য একটু দুর্নাম আছে। এর আগে একবার আপনাদের মনে আছে কিনা, ক্যাপ্টেনের বাড়ি গেছিল, ফিরে আসার সময় গাড়ি ভাড়া কে দেবে, এই ব্যাপারটা যখন হয়েছে, ক্যাপ্টেন বউকে জিজ্ঞেস করতে গেছিল। তো বলে যে না, পরের বার যখন গেছি তাকে আর সেই মানে অতটা কৃপণ মনে হয়নি। এবং তারও ঠাকুর আলাদা, সে গোপাল পুজো উপাসক, আবার গোপালের পুজো করে, গীতা টিতা পড়ে, ওদেরও খুব ভক্তি আছে দেখলাম। আর আমাকে কি যত্ন করে খাওয়ালো, বলে খাওয়ার সময় ক্যাপ্টেন পাখা করলো আর সেই খাবার পরিবেশন করলো। আবার খাবার যখন শেষ হয়ে গেছে, তখন ক্যাপ্টেনের বউ এসে আবার আমাকে পাখা করতে লাগলো, মানে খুব যত্ন আত্মি করেছে, এরকম ব্যাপার। কত রকম মানে মানুষের মধ্যেই কত রকম ভাবের প্রকাশ। ঠাকুর আবার সেসবগুলো বলছে, বাহ্যিক ভক্তিভাব, এগুলো হচ্ছে বাইরে বাইরে লক্ষণ। ঠিক আছে, অনেক সময় দেখে আমরা বাইরে বাইরে এভাবে ভক্তের লক্ষণ খুঁজে পাই, কিন্তু আন্তরিক শুদ্ধি ছাড়া ভক্তি নেই। যার আন্তরিক শুদ্ধি ঘটেছে তারই বাইরে এসব লক্ষণ প্রকাশিত হয়।
ঠিক আছে, হ্যাঁ এরকম। আর ঠাকুরের ওদের কথা মানে বলতে গিয়ে অনেক কথাই বলছেন, বলছে ওদের খুব, ওরা কিন্তু ক্যাপ্টেন মানে বাঙালি নয়, ওরা হচ্ছে পশ্চিম দেশের লোক, ওদের খুব মানে সাধু ভক্তি বেশি, সবসময় সাধু ভক্তি বেশি। বলে একবার জাং বাহাদুরের ছেলেরা আর তার ভাইপো কর্নেল আমার এখানে এসেছিল, মানে আমাকে দেখবে বলে। বলে এত বাহাদুরের ছেলে মানে কর্নেল, এটা সেটা অনেক উচ্চ পদ, কিন্তু এসে এত ভক্তিভাব, যেন দাঁড়িয়ে আছে মনে হচ্ছে যেন ভয়ে প্যান্টুলন খুলে যাবে, প্যান্ট খুলে যাবে, এরকম অবস্থা। এরকম চুপ শান্ত হয়ে মাথা নিচু করে ভক্তিভাবে দাঁড়িয়ে আছে, মানে আচরণ ওদের এরকম ভাবে হয় আর কি, শেখায়। ঠিক আছে, অদ্ভুত। এবং কি ওই ক্যাপ্টেনের দেশের যে কথা বলছে সেই বিষয়ে বলতে গিয়ে আবার বলছেন যে ওই দেশের থেকে একবার একটা মেয়ে এসেছিল, খুব ভক্ত, বিবাহ হয় নাই, গীত গোবিন্দ গান করতে পারে সে, কণ্ঠস্থতা। তো সেদিনকে যখন তিনি মানে ওই মেয়েটা মানে যুবতী মেয়ে আর কি, গান গাইবে বলে সেই দক্ষিণেশ্বরে এসছে, তখন দ্বারিকা বাবু এসেছিলেন গান শুনবে বলে। দ্বারিকা বাবু হচ্ছে ওই যে আপনার মথুরের বড় ছেলে, মথুর বাবুর ছেলে। তো সেও এসেছিল গান শোনার জন্য। ওমা, সেও তো দেখা গেছে যে মানে এত সুন্দর গান গাইছে, এত মনোমুগ্ধকর, যে দ্বারিকা বাবু আড়ালে মানে রুমাল দিয়ে চোখের জল মুছছে যাতে কেউ দেখতে না পায়। হ্যাঁ, এরকম মানে ভালো সে গান গায়। তো ঠাকুরের তো আবার একটু অন্যরকম অভ্যাস, ঠিক আছে। কাছে ডেকে জিজ্ঞেস করছেন বিয়ে করো নাই কেন? ও বয়স তো হচ্ছে, ঠাকুরের যে ভাব আর কি। তো ওই মেয়েটা উত্তর দিল, বলে আমি ঈশ্বরের দাসী হয়েছি, আর নতুন করে কার দাসী হবে? ও, এবং এই 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 স্বভাব আছে বলে সবাই তাকে দেবী বলে জানে, দেবী বলে বলে দেবী, তার নামের সঙ্গে দেবী জুড়ে বলে, ঠিক আছে, যেহেতু সে ঈশ্বরের দাসী। ঠিক আছে, এরকম ভাব। তো বলছে ওদের দেশের মেয়েরা দেখো, তারাও এতটা মানে ঈশ্বর ভক্ত হয়। তো ঠাকুর মহেন্দ্রদের বলছেন, মহেন্দ্র দুই ভাই, যে বলছে মহেন্দ্র আর প্রিয়, মহেন্দ্র মুখার্জি প্রিয় মুখার্জি, বলে তোমাদের তো অনেক পয়সা করি আছে, তারপরে তো তোমরা আসছো হিসেব মতো, মানে ওরা বাগবাজারের অবস্থাপন্ন ঘরের ছেলেপুলে, তারা দুজনে দুই ভাই যে মিলেমিশে সবসময় আসে, হ্যাঁ, এটাও কিন্তু কম নয়। তা বলছে তোমরা যে আসছো তাতে কিছু উপকার হয়? হ্যাঁ, মানে ঠাকুর যেন জানতে চান যে এই যে আসা যাওয়া আসলে আদৌ কোনো লাভ হচ্ছে কিনা। মানে যেটা ঠাকুর বলেন যে প্রায়োগিক ধর্ম তো শুধু কথায় কথায় ধর্ম না, একেবারে জীবনে ভরপুর, মানে বাস্তবিক জীবনে ঘটাচ্ছেন ঘটনাগুলো। যে কারণে বলছেন যে এই যে এত কথা হচ্ছে, এত কিছু হচ্ছে, এগুলোকে জীবনে ঘটিয়ে কিছু লাভ পাচ্ছ তো, কিছু উপকার হচ্ছে তো। এই কথাটা ঠাকুর অনেককেই বলেছেন, মাস্টারমশাইকেও বলেছেন যে লাভ হচ্ছে তো, আসা যাওয়াই কি সার, নাকি কিছু লাভও হচ্ছে, কিছু পরিবর্তন জীবনে আসছে। ঠিক আছে, এইসব ব্যাপার। তো এরকম মাঝে মাঝে জিজ্ঞেস করেন। তো একজন ভক্ত আবার হঠাৎ করে জিজ্ঞেস করছেন অদ্ভুত এক কথা, মানে এগুলো ভক্তরা এসে কেন ঠাকুরকে জিজ্ঞেস করে, কারণ যখন এই ভক্ত অন্য সঙ্গে যখন থাকে, নানান বিষয়ে কথা টথা, হয়তো সব বিষয়ের উত্তর তাদের জানা থাকে না। যেমন কেউ হয়তো বলেছে যে কৃষ্ণের স্বভাব ঠিক নয়, গোপীদের বস্ত্র হরণ করেছে, ওরা স্নান করতে নেমেছিল, বলে এই কেমন স্বভাব। তো এসে সেই ভক্ত আবার জিজ্ঞেস করছে ঠাকুরকে, বলে ঠাকুর এই যে বস্ত্র হরণ হয়েছিল, এটার কি মানে কি, কেন করেছিল এরকম বস্ত্র হরণ? তখন ঠাকুর আবার এটার একটা ব্যাখ্যা করছেন, বলছেন অষ্টপাশ বলে একটা ব্যাপার আছে। অষ্টপাশ মানুষের জীবনে যখন সে অধ্যাত্ম পথে যায়, মুক্তির দিকে যায়, তার অষ্টপাশ 8টা বন্ধন থাকে যা তাকে সামনের দিকে এগিয়ে যেতে বাধা দেয়। 8 রকমের বন্ধন, এটাকে বলে অষ্টপাশ, জড়িয়ে বিছিয়ে রাখে। তো সেই 8 রকমের বন্ধন নিয়ে আমরা এর আগেও বলেছিলাম। কি কি আছে আরেকবার একটু বলে নিচ্ছি, যা মানুষকে আধ্যাত্মিক পথে দুর্বল করে রাখে। কি কি আছে? ঘৃণা, ঠিক আছে, অপরের প্রতি ঘৃণা থেকে প্রেম ভাব আসে না কখনো মনের মধ্যে। লজ্জা, লজ্জা মানে এক প্রকারের জড়তা। মান, মান মানে হচ্ছে অভিমান, আমি আছি। মান অপমান বোধ, অপমান বোধ, এইটা কে কি ভাববে এরকম ভাবনা। মোহগ্রস্ততা, মান মানে হচ্ছে আমিত্ব, ঠিক আছে, মান অপমান
বা আমরা এটাকে এইভাবে না বললে মানটা আমরা সম্মান বলি, ঠিক আছে? মান হচ্ছে সম্মান আর অপমান হচ্ছে নিন্দা, দুটোর উপর। সম্মানের প্রতি লোভও থাকতে পারে, অপমানের প্রতি কিন্তু বিরাগও থাকতে পারে, ঠিক আছে? তারপরে বলছে মোহ। মোহ তো জানি, অজ্ঞানতা থেকে যার জন্ম হয়। তারপরে হচ্ছে দম্ভ, অহংকার। দেশ, দেশ মানে হচ্ছে হিংসা, মানে স্বভাবতই হিংসা, যে আমি অপরের থেকে ভালো থাকবো, শ্রেষ্ঠ থাকবো, উচ্চ থাকবো, এই ধরনের দেশ। আর এটা হচ্ছে খলতা বা ক্রূরতা। খলতা মানে কি? অনেকে থাকে ছলনা, ইচ্ছে করে মিথ্যে কথা বলে, ইচ্ছে করে লোককে ঘুরিয়ে দেয়। হ্যাঁ, কেউ পথের খবর দিয়েছে, ঘুরিয়ে পেয়েছি, ভুল পথে চালিয়ে দিয়েছে, আনন্দ বলে যা, একজনকে খুব হয়রান করছি, আমার খুব আনন্দ। তার মানে কারো কারো স্বভাব থাকে এগুলো, এটাই অষ্টপাশ। হ্যাঁ, খলতা ক্রূরতা থাকে এক ধরনের। মানুষকে কষ্ট দিয়ে আনন্দ পাচ্ছে, একটা বাচ্চাকে খেপাচ্ছে, কান্না করাচ্ছে, আনন্দ পাচ্ছে। কারো বাড়িতে ডিল ছুঁড়ে দৌড়, আমাদের যেখানে হয় কলিং বেল চেপে দৌড়, আমাদের বাইরে কলিং বেল তো চেপে দিয়ে দৌড় দেয়। তার মানে কি হচ্ছে, ওর একটা, এটা হচ্ছে কি খলতা, মানে এই ক্রূরতার মধ্যেও একটা আনন্দ পাচ্ছে, মানুষকে কষ্ট দিচ্ছে, হয়রান করছে, তার মধ্যেও একটা আনন্দ পাচ্ছে, যে হ্যাঁ পাচ্ছে। তো এগুলো হচ্ছে অষ্টপাশ, এগুলো ভক্তিপথে এগুলোতে কি হচ্ছে, আমাদেরকে বাধা দেয়। তো ঠাকুর বলছেন গোপীদের সব চলে গিয়েছিল, শুধু একটা অষ্টপাশ যায়নি। সেটা কি? না, প্রেম ছিল না। প্রেম তো অষ্টপাশ নয়, লজ্জা। হ্যাঁ, ঠিক কথা বলছে। বলে গোপীদের লজ্জা বোধটা তখনও যায়নি, জড়তা আছে। হ্যাঁ, যা হয়, নারী শরীরে একটা জড়তা বোধ সবসময় তো থাকে, স্বাভাবিক। তো সেই জড়তা বোধটা যায়নি। তো সেই বস্ত্রহরণের উদ্দেশ্য ছিল এই জড়তার বোধটা, জড়তা ত্যাগ করা নয়, লজ্জা মানে কি কাপড় ত্যাগ করা নয়, যেন এই জড়তাই লজ্জাটা যেন তাদের ভেঙে যায়, এই লজ্জার বোধটাই যেন না থাকে, ঠিক আছে? যেমন ঠাকুরের ছিল লজ্জা বোধ নেই, ওই কাপড় খুলে পড়ে গেছে, হয়েছে, এমন ভক্তিভাবে আছে, কোনো হুঁশ নেই, ঠিক আছে? তেমন লজ্জা বোধই নেই, অষ্টপাশ কেটে গেছে। তো যাদের জড়তার বোধ বেশি থাকে, তাদের অন্যদিকে মনটা থাকে না, ওইদিকেই তার মন, ঘুরে ফিরে সেদিকে মন। তো এইটা যাতে কেটে যায়, তাই জন্য ঠাকুর বলছেন যে বস্ত্রহরণে ঘটনাটা ঘটেছিল। তো ঈশ্বর লাভ হলে এই যে সকল রকম মানে অষ্টপাশ আছে, সবই কেটে যায়, ঈশ্বরের কাছে কোনো লজ্জাবোধ নেই, ঠিক আছে? এখন এই মানে অষ্টপাশ কাটানোর জন্য মানে সমাজে অষ্টনাগের পূজার কথা প্রচলিত আছে। অষ্টনাগের পূজা, অষ্টনাগ কি কি আছে? অনন্ত, বাসুকি, পদ্ম, মহাপদ্ম, তক্ষক, কুমির, কর্কট, শঙ্খ, এই হচ্ছে অষ্টনাগ। এই অষ্টনাগের পূজার মাধ্যমে এই অষ্টমাসের বন্ধন থেকে মানে মুক্তি পাওয়া যায়, এটা লোককথিত। পূজা করেও হয়, পূজা না করে সাধনা করেও হয়। যে কর্তা সচেতন হয়েছে, সেই অষ্টমাসের বন্ধন থেকে ধাপে ধাপে মুক্তি হতে পারবে। মুক্তিটার জন্য এই জড়তার মানে থেকে মুক্তি চাই। তো খুব ভালো ব্যাখ্যা করলেন ঠাকুর। অবশ্য ঠাকুর এক কথাই বলেছেন, বাকি যা কিছু আমি আলোচনা করলাম খানিকটা। তো মহেন্দ্র মুখুজ্জেদেরকে বলছেন, দুই ভাইকে, যে সকলের তো ঈশ্বরের প্রতি টান হয় না, আধার বিশেষে হয়। মানে সংস্কার থাকলে হয়, আবার সংস্কার থাকলে হয় না। একটা সংস্কার থাকে, ঈশ্বরের প্রতি মন মানে তাকে এগুতে দেবে না। এটাকে আমরা কেউ যদি অন্য কেউ ভক্ত তাকে আর শনাক্ত করে, হয়তো কুসংস্কার বলবে। সংস্কার তো সংস্কারই, কু আর সু তো সব আমাদের কাছে, যা আমাদেরকে আগে থেকে গঠন করে রাখে, তাই সংস্কার। মানে আমি কিছু বুঝে ওঠার আগে ওটা হয়ে আছি, এটাই সংস্কার। অর্থাৎ কেউ হয়তো মানে কিছু বলার আগেই দুগা লাগিয়ে দেয়, তার মানে ওর সংস্কার কি? ওর সংস্কার হচ্ছে হাতাহাতি, মানে মারামারিটাই ওর সংস্কার। ও আলোচনা বোঝে না, ও আগে দুগা দিয়ে বসবে, তারপরে বাকি কথা পরে হবে। হ্যাঁ, ব্যাপারটা তার মানে কি হচ্ছে, ও আগেই তৈরি, লড়াইয়ের জন্য আগেই তৈরি। তো এটা একটা সংস্কার। এখন কেউ বলবে তোমার এটা ঠিক নয়, এটা কুসংস্কার। কিন্তু কু আর সু এটা হচ্ছে মানুষের মানে কনসেপ্ট, বিচারের মাধ্যমে সেগুলো নির্মিত হয়। কিন্তু সংস্কার হচ্ছে যা করার জন্য ব্যক্তি আগে থেকেই তৈরি। কেউ কেউ আগেই জড়তা নিয়ে বসে আছে, তাকে আপনি মুক্তি দিতে পারবেন না। এইরকম কেউ কেউ আছে এত জড়ো, কোথাও গেলে ঘরের কোনায় বসবে, লোক চোখ করে আড়ালে থাকবে, মানে ও আগে থেকেই জড়ো যে আমি লোকের সামনে থাকবো না। কেউ ওকে সমাধান করে সবার সামনে বসিয়ে দিয়েছে, ওর তো ভালো লাগছে না, ঠিক আছে? এইরকম জড়ো। হ্যাঁ,
ইন্ট্রোভার্ট, হ্যাঁ। তো ইন্ট্রোভার্ট হওয়া এক প্রকারের জড়তা। তো এটাই সংস্কার, এবং এই সংস্কারটা ব্যক্তি থেকে ব্যক্তিতে আলাদা হয়। হ্যাঁ, কিছু সামাজিক সংস্কার থাকে, পারিবারিক সংস্কার থাকে, সংস্কৃতিগত সংস্কার থাকে, যা জন্মতেই বা বড় হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের মধ্যে প্রবেশ করে। তো যে মুক্ত হয়, সবার আগে এই সংস্কার থেকে তার মুক্তি চাই। কি বলবো, বললেও তো খারাপ শোনাবে। আমার এক পরিচিত আছেন, নাম টাম কারো বলবো না, হ্যাঁ। তা আমি মাঝে মাঝে চিন্তা করি, ওনার অনেক কিছুতে মানে উনি মুক্ত, কিন্তু একটা সংস্কার খুব মানে, সে শনিবারে নিরামিষ খাবে, অন্য কিছু খাবে না। বলে আজ যাই করে থাকুক, মরে যাব তাও শনিবারে মানে আমিষ খাবো। এত বড় সংস্কার, মানে ধর্মপথের আর কিছু ঠিক নেই, শনিবারে নিরামিষ খাওয়াটাকে উনি একেবারে উচ্চ আসন দিয়ে বসে আছে। কি করা যাবে? ওটাই সংস্কার, যে এই বিচার নেই, আগে থেকে তৈরি হয়ে আছে যে আমি আর কিছুতে রাজি নেই, বাকি 6 দিন ভীষণ রকম চলতে পারে, কোনো তাতে আপত্তি নেই, কিন্তু শনিবারে বাবা আমার চলবে না। সংস্কার মানে বসে আছে। এই যে শনিবার করে বড় ঠাকুরের পুজো হয়, অন্য কোনো পুজোতে মন নাই, বড় ঠাকুরের পুজোতে রাস্তা অব্দি ভিড়, বাইক নিয়ে চালিয়ে আসা যায় না এমন অবস্থা, রাস্তা দখল করে বসে আছে, বসতে 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 একদম অর্ধেক রাস্তা দখল হয়ে যায়, এরকম অবস্থা। ঠিক আছে, ভক্ত শনির পুজোতে খুব মন আছে। কেন? সংসারে এই অশান্তি অশান্তি, শনি ঠাকুরকে যদি খুশি রাখা যায়, এসব থেকে আমার মুক্তি করবে। এবার অশান্তির কারণ কি, কেন হয়, প্রবৃত্তি নিবৃত্তি খেলা জীবনে কি করে ঘটে, সেসব বিষয়ে অত মাথা নেই, ওই পুজোতে মন, এরকম। এগুলোতে সংস্কারিত মন। অমাবস্যা পূর্ণিমা নিয়েও কারো সংস্কার থাকতে পারে, আমি তো এর মধ্যে গেছি। হ্যাঁ, ভীষণ সংস্কার। অমাবস্যা এই চলা যাবে না, এই করা যাবে না, ওই করা যাবে না। হ্যাঁ, এই তো সংস্কার বলছে কত রকম, ও জানেও না, বিড়াল তো নিজেও জানে না কেন লোকে এরকম দাঁড়িয়ে পড়ছে, গাড়ি নিয়ে দাঁড়িয়ে পড়ছে। তো আমি কখনোই এরকম করি না, স্বাভাবিক চলে যাই। তো কখনোই কিছু হয়নি, কিন্তু একজন আমাকে বলেছিল, বলে মানে এরকম ভাবে বর্ণনা করছে, আপনি শুনলে আপনিও পুরো হয়ে যাবেন। বলে একদিন মানে গাড়িওয়ালা ভদ্রলোক আর কি, গাড়ি নিয়ে যাচ্ছে, বিড়ালটা চলে গেল, বলছে আমি ধমক দিয়ে ড্রাইভারটাকে দাঁড় করিয়ে দিলাম, আর ঠিক কোথা থেকে তখনই একটা সামনে ইট এসে পড়ল। বলে দেখো কত মান্যতা, ঠিক কাজে লেগে গেছে, মেনেছি বলে কাজে লেগে গেছে, নাহলে আমার গ্লাসটাই ভেঙে যেত। তো যে সংস্কার মানে, আমরা একদিন বলেছিলাম, যে যা হয়ে আছে তার সঙ্গে ঠিক তাই ঘটতে থাকবে। যে যার বিশ্বাসী সে তাকেই দেখতে থাকবে, যে বুধ বিশ্বাসী তার সবসময় মনে হয় পিছনে কেউ একজন এসে দাঁড়িয়ে আছে, কারণ তার সঙ্গে তাই ঘটতে থাকবে। বিষয়গুলো হচ্ছে তাই। তো অনেক ঘটনা হয়েছে, আর এই বিষয়ে গেলাম না আমরা। তো ঠাকুর বলছেন ওই মুখুজ্জেদেরকে যে তোমাদের সংস্কার এই কোথাও না কোথাও পারিবারিক ভাবে তোমরা ঈশ্বরের প্রতি একটা টান পেয়েছো, না হলে কেন এত পয়সাওয়ালা ঘরের ছেলেপুলে হয়েও তোমরা 2 ভাই মিলে প্রতিনিয়ত আমাদের এখানে আসছো, তাহলে নিশ্চয়ই তোমাদের সুসংস্কার আছে। ঠাকুর সু বলছেন না, বলছে নিশ্চয়ই সংস্কার আছে, যে সংস্কারের জন্য তোমরা এসছো। তো ঠাকুর আবার বলছেন, বলে মলয় পর্বতের হাওয়া যখন লাগে সব গাছ চন্দন হয়ে যায়, শুধু কেবল শিমুল, অশ্বত্থ, বট, আরো কয়েকটা গাছ আছে, ওগুলো আর হয় না। কিছু গাছ আছে, কিছু মানুষ আছে যার আর হয় না, যতই হাওয়া লাগুক, যতই মানে পাওয়ার উদ্দীপনা দেয়া হোক না কেন। বলে এত বড় ঘরের ছেলে তোমরা, টাকা কড়ি অভাব নেই, ভ্রষ্ট হওয়ার অনেক উপাদান আছে, তারপরেও তোমরা মন রেখেছ। হতে পারে এই ভ্রষ্টতা পূর্বজন্মে ছিল, যে এই জন্মে একনিষ্ঠতা হয়ে এসেছে। ঠাকুর বলছেন, এটাও ঠাকুরের এক প্রকার সংস্কার। হ্যাঁ, মহেন্দ্র বলছে যে কেন বলছেন ঠাকুর যোগভ্রষ্ট কেন হয়েছি, বা এই কথা কেন বলছেন? বলছে এমনও হতে পারে যে পূর্বজন্মে ঈশ্বর চিন্তা করতে করতে ভোগের ইচ্ছা এসেছে, ঈশ্বর চিন্তা হয়ে গেছিল, এই যে সরে গেছো, যোগভ্রষ্ট হয়ে গেছো, ওটুকু বাকি ছিল, এই জন্মে সেটা ভীষণভাবেই মানে পূরণ হচ্ছে। এই কারণে ভোগের উপাদান থাকা সত্ত্বেও তোমাদের মন আর এখন সেদিকে নেই। ঠাকুরের এক প্রকার সংস্কার, তবে সিদ্ধান্তটা কিন্তু ভালো। তো বলছেন যে যতক্ষণ পর্যন্ত জীবনে কামনা থাকবে, ভোগ লালসা থাকবে, ইচ্ছা থাকবে, ততক্ষণ পর্যন্ত মুক্তি হয় না, মুক্তি নেই। তাই খাওয়া পড়া, রমন ফমন যা কিছু করার সব কিছু করে নেবে,
হ্যাঁ, এবারে এসে ইয়ার কি করছেন আমার মাস্টারের দিকে তাকিয়ে, তুমি কি বলো, স্বধারায় না পরধারায়? স্বধারায় মানে মাস্টারকে বলছেন এই কারণে, মাস্টারের হয়তো কোথাও স্ত্রীর প্রতি একটা টান বা দুর্বলতা যে কোনো কারণেই আছে। স্বধারা মানে হচ্ছে আপন স্ত্রী, বলে যেমনই হোক আপন স্ত্রী হোক, আর পরধারা মানে হচ্ছে পর স্ত্রী, যাই হোক এটা কাটিয়ে আসতে হবে। এই কারণে মাস্টারকে জিজ্ঞেস করছেন স্বধারা না পরধারা, ইয়ার কি করছেন। হ্যাঁ, এরম ভাবে বলছেন ভোগ লালসা থাকা ভালো নয়। আমি তাই জন্য যা যা মনে উঠতো তক্ষুনি তা করে নিতাম। কেন করে নিতাম? ওই যে মনের মধ্যে রেখে দিলাম, আমি ভাবছি আমি চাপিয়ে রেখেছি, কিন্তু ও তো লোভের কারণ, কামনার সূত্র হয়ে, মূল হয়ে ঠিক জীবনে থাকবে এবং ডিস্টার্ব করবে। কোথায় ডিস্টার্ব করবে? ভক্তি পথে, সাধনা পথে বারে বারে ডিস্টার্ব করবে। একবার তো খুব ইচ্ছা হয়েছিল বড় বাজারে রং করা সন্দেশ খাবো। তো সবাই মিলে আনিয়ে দিল, মানে তখন যেহেতু ইচ্ছে হয়েছিল খুব করে খেলুম, আর খাওয়ার পরে পেটের অসুখ, খুব করে খেয়েছি, পেটের অসুখ। তবে এটাও এক হিসেবে ভালো, এটা হচ্ছে হিতের অসুখ। এই যে অসুখটা হয়েছে ভালো হয়েছে, ওই যে মন উঠে গেল, আর সন্দেশ খাওয়ার প্রতি কোনোদিন আগ্রহ জাগলো না, চেতনা ফিরে আসে। কখনো কখনো অসুখ বিসুখ থেকে চেতনা ফিরে আসে। হ্যাঁ, মানে কেউ একজন বৃষ্টিতে ভীষণ ভিজেছে, এমন ঠান্ডা লাগলো, তখন সে কি করবে? সে সিদ্ধান্ত নেবে না যে আর যাই ঘটুক আমি কখনো আর বৃষ্টিতে ভিজবো না। তাহলে এই অসুখটা হয়েছে তার চেতনার পুনরুজ্জীবনের জন্য, যে এবার থেকে তুমি সাবধান হও। ঠিক আছে, তাহলে এটা হিতের অসুখ, এই অসুখও ভালোর জন্য হয়েছে। তো বলছে ছোটবেলায় একবার গঙ্গা নাইবার সময় নাথের বাগানের এক ছেলেকে দেখলাম কোমরে সোনার গাঁট পরে গঙ্গা নাইছে। সোনার গাঁট মানে কোমরে পড়ে আর কি ছেলেরা। তো দেখে আমারও খুব স্বাদ হলো, একটা যদি গোট পড়তে পারতাম। ঠিক আছে, তো অনেককাল পরে একবার এরকম সুযোগ হলো, কিন্তু পড়ার পরে যা হয়েছে, গা শিরশির করছে, ভিতরে বায়ু গরম হচ্ছে, কেরম যেন অস্থিরতা শুরু হয়ে গেছে। কোনো রকম টেনে খুলে ফেলে দিলাম। বলে যদি টেনে খুলতে না পারতাম তাহলে মনে হয় টেনে টুনে ছিঁড়েই ফেলতাম, এরকম অবস্থা। বলে গায়ে রাখতে পারলাম না। দনেকালির খইচুর বলে একটা খাবার আছে, দেখে একদিন লোভ হলো, একদিন খেয়ে নিলুম। খানাকুল আর কৃষ্ণনগরের সরভাজা খেতে ইচ্ছে হয়েছিল, তাও একদিন খেয়ে নিলুম। হ্যাঁ, সবই ইচ্ছে হয়। এখন ঘটনা হচ্ছে এই যে একবার ইচ্ছে হওয়া, এটা হচ্ছে প্রবৃত্তির খেলা। ঠিক আছে, আর বারবার ইচ্ছে যখন হয় সেই একই ইচ্ছা, সেটা হচ্ছে আসক্তি। একদম পরিষ্কার। একবার ইচ্ছে হওয়া মানে জগতে শরীর বোধে যতক্ষণ আছে প্রবৃত্তির খেলা চলছে, তো এটা থেকে তো রোধ করা যাবে না। ঠাকুরের মতো এই খেলা ছিল, একদম পরিষ্কার বলা হচ্ছে প্রবৃত্তির খেলা। ঠাকুর নিজ মুখে বলছেন যে প্রবৃত্তির খেলা আমার মধ্যেও চলেছে, কিন্তু সেটা আসক্তি হয়নি। একবার হয়েছে, মিটিয়ে দিয়েছি, দূর হয়ে গেছে, প্রবৃত্তির খেলা শেষ। হ্যাঁ, তো এই জন্য বলছে তাহলে এই প্রবৃত্তিটা কিসের জন্য? এই যে প্রবৃত্তিটা এলো, এটার উদ্দেশ্য নিবৃত্তি। ঘটলেই, ওটা একবার ঘটে গেলেই নিবৃত্তি হয়ে গেল। তাহলে প্রবৃত্তিটা এলো নিবৃত্তির জন্য। আবার চিরনিবৃত্তি আছে। যত রকম প্রবৃত্তির খেলা হয়, কোনোটাতেই মানে সেই প্রবৃত্তির মানে প্রতিষ্ঠা আসে না, ওটা হচ্ছে চিরনিবৃত্তি। খাচ্ছে বটে সেই খানাকুলের সরভাজা বা কৃষ্ণনগরের সরভাজা, কিন্তু বোধ নেই, কারণ নিবৃত্তিতেই আছে। ঠাকুরের তাকে ইচ্ছে হয়েছিল, কিন্তু ওটা খায়, কিন্তু ইচ্ছে নেই। করেছে, কেউ দিয়েছে, খেয়ে নিয়েছে। এই কি কৃষ্ণনগরের না খানাকুলের? এই সরভাজা খেয়ে কি ভালো, কোন মিষ্টি দোকানের কি দাম, এইসব বিষয়ে কোনো আগ্রহ নেই। খাওয়ার দরকার, খেয়ে নিয়েছে। এটা হচ্ছে চিরনিবৃত্তি, অর্থাৎ নিবৃত্তির ভাব প্রতিষ্ঠিত আছে, সেখানে প্রবৃত্তির খেলাই চলে না। হ্যাঁ, ঠাকুরের প্রবৃত্তির খেলার পরে নিবৃত্তি, আর যখন চিরনিবৃত্তি হয়ে যায় প্রবৃত্তির খেলা বন্ধ, খেলা আর চলে না। এরকম ব্যাপারও ঘটে। তো প্রবৃত্তিকে চেনার আরেকটা উপায় হচ্ছে, এই যে আমরা বলি না মনে মনে স্বাদ জাগে, কিছু একটা বড় স্বাদ জাগে। হ্যাঁ, এই যে স্বাদ জাগলো, এই স্বাদটাই হচ্ছে প্রবৃত্তি। কিছু একটা ইচ্ছে হয়, যে যদি এটা হতো আমার সঙ্গে, ওটা যদি হতো, এরম যদি পেতাম, ওরম যদি করতাম। ঠিক আছে, এই যে স্বাদ হলো, স্বাদটাই হচ্ছে প্রবৃত্তি। আর এই স্বাদটাকে বারে বারে আশ্রয় প্রশ্রয় দিলে তখনই সেটা আসক্তি হয়ে যায়। যেটা রোজকার কাজ সেটাকে কেউ স্বাদ বলে না। হ্যাঁ, কেউ প্রতিদিনই শাক ভাত ডাল খায়, হ্যাঁ, বলবে না যে আমার খুব ইচ্ছা শাক ভাত ডাল খাওয়ার।
হয়তো প্রতিদিনই খায়, ওটা স্বাদ বলে না। তাহলে রোজকার যে কাজ, সেটা যদি রোজকার মানে মন্ডা মিঠাইও খায়, সেটা কিন্তু স্বাদ নয়। রোজই তো খাচ্ছে সে, ওটার বিষয়ে স্বাদ জাগবে না। যা সে পায় না, খায় না, যা তার ভোগের নয়, তেমন বিষয়ে ইচ্ছাটাই হচ্ছে স্বাদ। ঠিক আছে? তাহলে যেই জিনিস একজনের জন্য স্বাদ, আরেকজনের জন্য স্বাদ নাও হতে পারে। হ্যাঁ, কেউ বলবে আমার খুব বড় বড় রসগোল্লা খেতে, খুব গরম গরম রসগোল্লা খেতে ইচ্ছুক। ঠিক আছে? আরেকজন বলবে আমি তো রোজই খাই, আমার আর ভালোই লাগে না। হ্যাঁ, তো কারোর জন্য স্বাদ, কারোর জন্য সেটা স্বাদই নয়। তো রসগোল্লাতে কোনো কিছু নেই, তুমি রসগোল্লা খাও বা না খাও তাতে কিছু নেই। স্বাদ, প্রবৃত্তি আর নিবৃত্তি তোমার অন্তরে আছে। সেই রসগোল্লার প্রতি তুমি কেমন মানসিক হয়ে আছো তাতেই বুঝাচ্ছে তোমার প্রবৃত্তি, নিবৃত্তি আর স্বাদের অবস্থা। এই জন্য আমরা বারবার বলি, ঠাকুরও বলেছেন বিভিন্ন সময়, ব্যক্তির স্থিতি প্রমাণ করে সে কোথায় কিরকম ভাবে কিভাবে আছে। যে কারণে কবে যেন লিখলাম এর মধ্যেই, হ্যাঁ গেল দিনকে বা আজকেই হয়তো পোস্ট করেছি, যে যারা উচ্চকোটির লোক আছে তাদের ভোগ আর ত্যাগ আমরা বাইরে থেকে বুঝতে পারবো না সেটা কি আদৌ ভোগ না আদৌ ত্যাগ। আমরা দেখে বলবো ভোগ করছে, বলবে কি ব্যাপার, শ্রী চৈতন্যদেব, সবাই তাকে প্রশংসা করে, তার বুক ফুলে ওঠে, যেটা গেল দিনকে আলোচনা হয়েছিল। বা কোনো একজন ভক্ত কোনো একটা ভোগের জিনিস খাচ্ছে, বলছে এই লোক, এই ভক্ত এইরকম খাচ্ছে, হ্যাঁ তার মনের মধ্যে এখনো ভোগের ভাব। কারণ উচ্চকোটির লোকের ভোগ ভোগ বোঝা যায় না। তুমি বাইরে থেকে দেখছো, তোমার জন্য যা ভোগ তার জন্য হয়তো তার নিবৃত্তি, সে খাচ্ছে পড়ে, কিন্তু তার ভিতরে কোনো ওই বিষয়ে আসক্তি নেই। কিন্তু তোমার আসক্তি আছে বলে তুমি বলছো ওটা ভোগ, ওটা হচ্ছে ভোগ। অনুকূল চন্দ্র ঠাকুর একাধিক বিবাহ করেছিলেন, নিজের শালিকাকে পর্যন্ত বিবাহ করেছিলেন, এরকম কথা আছে, নিয়ে সমালোচনা হয়। তো আমরা তো বাইরে থেকে দেখি, কেন দেখি? কারণ আমাদের কাছে সেটা ভোগ মনে হয় যে আরে এটা কেমন ব্যাপার। ঠিক আছে? এখন তিনি তার জায়গা থেকে বলতে পারবেন যে ওটা ভোগ ছিল না, কোথাও মানে ত্যাগ ছিল, এটা আমরা কিন্তু বলতে পারবো না। তো বাইরে থেকে লোকে এরকম ভাবে ব্যাপারগুলোকে মানে বোঝে। তো ঠাকুরের তো এরকম আরো আছে, একবার কি জড়ি দেওয়া পোশাক পরতে মন চেয়েছিল, হ্যাঁ রূপার গড়গড়িতে তামাক খাওয়ার ইচ্ছে হয়েছিল। হ্যাঁ, তো এরকম ভাবে ওরম ভাবে কত রকম ভাবে তামাক খায়, পরে মনে হতো সে একই তো জিনিস, রূপার গড়গড়ি আর আমাদের ওই ইসের তামাক খাওয়া একই তো তামাক খাওয়া, কোনো পার্থক্য নেই, শুধু মনের মধ্যে আছে এটা রূপা, ওটা হচ্ছে এই। তো মনে যা আমরা মানে বসিয়ে রেখেছি তার উপরে আসক্তির প্রকাশ হয়ে যাচ্ছে, এছাড়া কিছু নেই। বাইরে বাইরে সব মানে একেবারেই অবস্তু বা কোনো নিরাগ্রহের বিষয়, আগ্রহের বিষয় না। তো তখন পা দিয়ে মারাতে লাগলেন আর থুথু করতে লাগলেন, বললে এর নাম সাজ, এর নাম তামাক, রূপার হুকুতে তামাক খাওয়া, হ্যাঁ বলে সেখান থেকে বেরিয়ে গেলেন। তো এই যে বাস্তবে মানে আমাদের রামকৃষ্ণদেব ঠাকুর, এর খুব দাম আছে, লোকে এর খুব কদর করেছে। তিনি তার জীবনে কত অলৌকিকত্ব ঘটিয়েছেন, তিনি সিদ্ধ পুরুষ কিনা, জন্মসিদ্ধ কিনা, অবতার কিনা, এই নিয়ে বিতর্ক সারা জীবন চলবে, তাতে কিছু যায় আসে না। কিন্তু এই সাধনা আর স্বাদের যে বিষয়গুলো আছে, জীবনে যে ভরপুর প্রয়োগ করা, এই তার আভ্যন্তরীণ স্ট্রাগল, মায়ের কাছে কান্নাকাটি করা এবং এইসব ভোগ বিলাসের কথা বলা, সহজেই বলে দেওয়া, এত সরলতা, এগুলো বলে দিয়ে তার থেকে যে বেরিয়ে আসা, এইসব ঘটনা তাকে সত্যিকারের অবতার পুরুষ বানিয়ে দিয়েছে। সাধারণের থেকে তার অবস্থান নর থেকে নারায়ণের দিকে তার প্রতিষ্ঠা তাকে দিয়ে দিয়েছে। তো এই সাধনাকে যারা উপেক্ষা করে বা বলে যে জন্মসিদ্ধ, সেটা হয়তো বলাটা ঠিক হবে না, কারণ তাকেও এই কষ্টকর সাধনাটা করতে হয়েছে, জীব মাত্রেই করতে হয়, কর্তা মাত্রেই হ্যাঁ তেমন আদর্শিক কর্তা হয়ে উঠতে হয়, না হলে প্রতিষ্ঠা আসে না। তো আজকের মতো কথামৃত পাঠ আমরা এখানে শেষ করছি। সবাইকে প্রণাম এবং নমস্কার।